আসসালাম, আমি কুদ্দুস খান। আমি এসেছি আজকে সোহেল রহমান বাদল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের লস অ্যাঞ্জেলেস সভাপতি, ক্যালিফোর্নিয়া শাখার সভাপতি জনাব সোহেল রহমানের বাদলের অফিসে। উনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন আমির হোসেন আমুর সাথে কথা বলবেন এবং তোফায়েল আমার সাথে কথা বলবেন। তো আমি কিছু কথা ধারণ করব ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সদস্যদের জন্য, এবং এটা আমরা ইউটিউবে দেওয়ার ব্যবস্থা করব। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। লস অ্যাঞ্জেলেস থেকে দ্বিতীয় কন্টেনারটি বাংলাদেশের উদ্দেশ্যে আজ 8 জানুয়ারি রওনা হয়ে যাচ্ছে। এই কন্টেনারটির গোটা খরচ বহন করবেন জুয়েল আনোয়ার। জুয়েল আনোয়ার নিজ তহবিল থেকে 2000 টাকা দিয়েছেন কন্টেনারটা যাতে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এখানে কিছু কাপড় আছে, একে সাহায্য করছেন আমার সেলিমা, এটিএন বাংলার লোকাল ডাইরেক্টর, এবং মিজান শাহিন। বন্যার জন্য আমরা ফ্লাডের জন্য আর কিসের ঘূর্ণিঝড়ের জন্য আমরা বাংলাদেশে কাপড় বস্ত্র ঘূর্ণিদুর্গতের জন্য ট্রাকটা যাবে বাংলাদেশে ট্রাক যাবে না? ট্রাক যাবে না, এটা যাবে হলো সানপেড্রোতে। সানপেড্রোতে কি আছে? কন্টেনার। মিজান শাহিনও আপনি এই ট্রান্সপোর্ট কস্টটা কে দিবে? এই যে খরচ, যে কন্টেনারের খরচটা কে দিবে? আমরা খরচের ব্যাপারে আমরা এটা আমাদের কমিউনিটির একজন বিশিষ্ট ব্যক্তিত্ব জুয়েল আনোয়ার, অনেকেই চেনেন আপনারা, সে এর সম্পূর্ণ ভাড়ার দায়িত্ব নিয়েছে। কত? জুয়েল আনোয়ারটা কে? আমাদের জুয়েল ভাই? হ্যাঁ, আমাদের জুয়েল ভাই। তো জুয়েল ভাই সম্পূর্ণ টাকাটা ট্রান্সপোর্ট কস্টটা দিতেছে, কন্টেনারের কস্টটা দিতেছে। কন্টেনার সানপেড্রো থেকে বাংলাদেশে যাবে। হ্যাঁ, বাংলাদেশে। কত টাকা আনুমানিক খরচটা হবে, আপনার আইডিয়া আছে? প্রায় 2000-এর মতো খরচ হবে। মানে এটা আপনাদের দ্বিতীয় কন্টেনার? এটা আমাদের দ্বিতীয় কন্টেনার। তো প্রথম কন্টেনার খরচটা টিএন দিয়েছে বলে আমরা শুনেছি। এইটার খরচে টিএন দিচ্ছে না, এটা জুয়েল আনোয়ার ব্যক্তিগতভাবে দিচ্ছে, এবং যে টাকাটা আমাদের সেভ হচ্ছে সেই টাকাটা আমরা এই ট্রেনের রিলিফ ফান্ডে। তো সেলিমা আপা, কি আপনি এখানে কি ব্যাপার? আজকে আবার এই কন্টেনার ট্রাকে মাল ভরছেন, এটা কি ব্যাপার? কি খান ভাই, এটা হলো সেকেন্ড কন্টেনার। প্রথমটা তো অলরেডি চলে গেছে, বাংলাদেশে পৌঁছে গেছে। এটা সেকেন্ড কন্টেনার আমরা পাঠাচ্ছি, কারণ আমাদের অনেক সারপ্লাস মাল ছিল, এবং তার সাথে আমরা কিছু প্রায় 700 কম্বল কিনে দিয়েছি নতুন। আর এই কন্টেনার পাঠানোর জন্য আমাদেরকে প্রচন্ডভাবে সহযোগিতা করেছে জুয়েল ভাই। উনি আমাদেরকে। জুয়েল ভাইয়ের পুরো নাম কি আপনার? আমি তো জুয়েল নাম হিসেবেই জানি। জুয়েল আনোয়ার নাকি? জুয়েল আনোয়ার হবে। আচ্ছা আচ্ছা। উনি আমাদেরকে 2000 টাকা দিয়েছে 40 ফিট কন্টেনারের জন্য। এটিএন বাংলার মাধ্যমে যে আমরা যে পুরানো কাপড়গুলো দেশে পাঠাইতেছি, ওটা লাস্ট কন্টেনার যাচ্ছে। হ্যালো, তোফায়েল আঙ্কেল, আসসালামু আলাইকুম। বাদল বলছি লস অ্যাঞ্জেলেস থেকে, ক্যালিফোর্নিয়া আমলের প্রেসিডেন্ট। জি আঙ্কেল, আমি আমু ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি, তো আমার কাইন্ডলি একটু আমু ভাইয়ের নাম্বারটা দেন প্লিজ। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাদল বলছি লস অ্যাঞ্জেলেস থেকে। আমু ভাই আছেন? আচ্ছা, বলছেন। আমু ভাই, আসসালামু আলাইকুম। আমি বাদল বলছি লস অ্যাঞ্জেলেস থেকে, ক্যালিফোর্নিয়া আমেরিকার প্রেসিডেন্ট। জি, অনুসারে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী, বর্তমানে অসুবিধা নেই কোনো, কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতিটা তার বিষয়ে তো বোঝা যাবে না। সেটাই তো সমস্যা। আলোকেই সিদ্ধান্ত নিতে হয়, পরিস্থিতি অবজ্ঞা করার কোনো কারণ নেই। সমালোচনা করে দেশে আসছে তত্ত্বাবধায়ক সরকারের সাথে ডিনার মিনার খাইয়া শেখ হাসিনার লোকের টেলিফোনেও সৌজন্যমূলক কথা বলা প্রয়োজন মনে করে, যাহা করার দূরের কথা। আর যাইয়া উনি শেখ হাসিনার পক্ষ সাথে আমাদের বিরুদ্ধে লেখা শুরু করছে। ভাঙের দায়িত্বটা উনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে নিয়ে গেছে। এইসব করে শুনলে বা এইসব করলে তো লাভ নেই। বাস্তব অবস্থা নিয়ে আমরা রাজনীতি করছি চিরজীবন, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা বাস্তবতা নিয়ে